পৃথিবীতে একমাত্র যদি অদ্ভুত জাতি থাকে তাহলে সেটা আমাদের বাংলাদেশকে বলা উচিত। কারণ আমরা কাউকে বিপদ ফেলাইতেও দেরি করি না, কাউকে বিপদ থেকে উদ্ধার করতেও দেরি করি না, কাউকে বাঁচাইতেও দেরি করি না, আবার কাউকে মারতেও দেরি করি না। এই যে দেখুন বর্তমান বাংলাদেশের যে অবস্থা, বন্যার যে পরিস্থিতি, সেই বন্যার পরিস্থিতি সম্পর্কে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা আমরা সবাই জানি। বন্যা আসবে, আবার বন্যা যাবে, কিন্তু আমাদের ইনকাম সোর্স হয়ে গেছে এখন বর্তমান ত্রাণ নিয়ে। এই ত্রাণের কথা বলে বলে মানুষের বিবেকের মধ্যে আবেগ সৃষ্টি করে দেয় যে এই অবস্থা বাংলাদেশের, ওই অবস্থা বাংলাদেশের, এই হয়েছে ওই হয়েছে, এই ঘটনা ওই ঘটনা। মানে মানুষকে কিভাবে বিব্রত করা যায়, কিভাবে মানুষের হার্টের মধ্যে লাগানো যায়। একবার যদি আপনার হার্টের মধ্যে সেই কথাগুলো লাগাইতে পারে, তাহলে কিন্তু আপনার থেকে টাকা উদ্ধার করা তার জন্য খুব সহজ। বর্তমানে বাংলাদেশের যে যারা ত্রাণ মানে দেয় বা ত্রাণ সম্পর্কে যারা টাকা চায় প্রবাসী থেকে, খুব সহজে কিন্তু তারা এই টাকাটা নিয়ে আসতে পারে। তাদের ইনকাম সোর্স হয়ে গেছে, কারণ ত্রাণ দিয়ে মানুষের থেকে কিভাবে টাকা নেওয়া যায় সেটা এখন তাদের মধ্যে খুব ভালোভাবে ইন্সপায়ার হিসেবে কাজ করতেছে। আপনারা তো হুটহাট করে টাকা দিতেন, আপনারা মনে করেন এই যে দেখুন আমাদের এলাকা এখনো ফানি। এখন যদি আমি আপনাদের সামনে এই ফানির সামনে দাঁড়াই বলি ভাই আমাদের এলাকা মানুষ ডুবে যায়, আমাদের এলাকায় মানুষ এই গেছে ওই গেছে, আপনারা তো দেখা গেছে আবেগে আপ্লুত হয়ে আমারও টাকা দিতে পারেন, তাই না? বিবেক দিয়ে কাজ করুন না, তো করুন তো আবেগ দিয়ে। মানে আমি তো আপনাদেরকে আগে দেখা দিতেছি আমাদের এলাকায় এই অবস্থা, এই যে ফানি ভরপুর, মানুষ চলতে পারতেছে না, সবকিছু ডুবে গেছে, তাই না? ভাই একটু বুঝে শুনে কাজ করা উচিত। মানুষ কিছু বললেই বিশ্বাস করতে হবে তা না, একটু তো আগে বুঝতে হবে আমাদেরকে যে আমরা কি করতেছি না করতেছি, আমাদের দ্বারা কি হবে না হবে না। এই যে আপনারা টাকা দিতেছেন, যান ধরলাম আপনারা মানুষকে সহায়তা করতেছেন, আপনাদের আবেগ বেশি হয়ে গেছে, ধরেন টাকা দিয়ে দিচ্ছেন, এখন কি করার? এখন আপনাদের টাকাটা দিচ্ছেন, কাকে দিচ্ছেন একটু খোঁজ খবর নিছেন? ধরেন আপনি একটা ফাউন্ডেশনকে দিলেন, ফাউন্ডেশনের লোক 50 জন লোক গেল এই খাবার নিয়ে, আপনার এই টাকা নিয়ে, ধরেন তারা 1 লাখ টাকা নিয়ে গেল, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া মিলে সব মিলে 50,000 টাকা খরচ, আর 50,000 টাকা ত্রাণ কিনলো। 50,000 টাকা ত্রাণ কি দিবে ভাই? ওর নিজেরও তো খাবার দরকার আছে। 50 জন লোক যে যাবে, ওই 50 জন লোকের খাবার কি প্রয়োজন নাই? তারা কি না খেয়ে টাকা দিবে? তার মানে কি তারাও তো ত্রাণ ভোগ করতেছে, তো আপনিও উপকার করতেছে, আপনিও তো তাদের ত্রাণ আপনি নিজে খাইতেছেন। তার মানে কি অসহায় তো আপনি, ওই বন্যার তো লোক না। এখন বুঝতে যাচ্ছে। সেই কারণে আপনারা টাকা দেন, এমন জায়গা দেন যে জায়গায় টাকাটা দিলে আপনার এই টাকাটা সরকারি বন্যার্ত মানুষের কাছে যাবে। কিভাবে? ধরেন আপনি যখন টাকাটা দিলেন বন্যার্ত মানুষকে, একজন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, তখন তারা কিন্তু সরকারি খাবারে খায়, তারা কিন্তু আপনার টাকাটা খাইতেছে না, আপনার টাকাটা ঠিক ওই তাদের কাছে যাইতেছে। কিন্তু আপনি যাদেরকে টাকা দিলেন তারা কিন্তু ওই ভিতরে যাইতে পারে না। ফেনী এলাকাটা ভাই ছোটখাটো একটা এলাকা না, এটা খুব বড় একটা জেলা ফেনীর মধ্যে। আমি গিয়েছিলাম, আমি দেখছি ফেনীটা তো কত বড়। আপনার এমন এমন জায়গা আছে ওই জায়গার মধ্যে যাওয়া সম্ভব না একমাত্র হেলিকপ্টার ছাড়া। এখন ওই ফাউন্ডেশনের লোকেরা ওই জায়গা যাবে, বা আইন শৃঙ্খলা বাহিনীরা ওই জায়গায় যাবে? তো বুঝে শুনে কাজ করেন। আমরা তো বাঙালি, হুজুকে বাঙালি, যেটা দেখি না, না দেখিও, না দেখার মতো বিশ্বাস করে ফেলি। তো বুঝে শুনে কাজ করতে হবে। আর তাদেরকে পার্টি করার জন্য টাকা দিয়েন না, একটু বুঝে শুনে টাকা দিয়েন, যে জায়গায় টাকা দিলে আপনার টাকাটা দান সদকা হিসেবে কবুল হবে। তো সব ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও।